এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে শনিবার দিন সকালের একটা ভিডিও। তো বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম আর বানিয়ে নিয়েছি দুজনের জন্য 2 কাপ গরম গরম চা। এরম শীতের সকালে গরম চা খেতে তো বেশ ভালোই লাগে। আর বাবাকে আগে আগে চা করে দিয়েছিলাম, বাবা খেয়ে একটু বাজারের দিকে গেছিলো। আর জানো তো, আগের দিন মানে শুক্রবার ছিল 9 জানুয়ারি, ওই দিনকে ছিল আমার বার্থডে। তো ওই জন্যে বাপন অফিস থেকে আসার সময় আমার জন্য এই সুন্দর ফুলের তোড়াটা নিয়ে এসেছিল। আর সাথে একটা কেকও এনেছিল ছোটো মতন, তোমরা তো ভিডিওতে দেখেইছো। তো অনেক রাত্রিবেলায় বাড়িতে এসেছিলো, প্রায় 11:30টার দিকে। তখন না ফুলগুলোকে আর ঠিকঠাক করে রাখা হয়নি, তাই ভাবলাম এখন যখন হাতে সময় আছে চলো ফুলগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে রাখি। তাই দেখছিলাম আর ভিডিও করছি যে ফুলগুলো দেখতে কত সুন্দর, কালারগুলো দেখো কি সুন্দর না বলো। আর শুক্রবার দিনের 2-একটা ভিডিওতে তো দেখেছো সারাদিন আমি বাড়িতেই ছিলাম। আর কোনো বছর এরকম হয়নি যে জন্মদিনের দিন আমি কেক কাটিনি বা কেক কাটতে পারিনি। তো আমি তো ভাবছিলাম যে বাপনের আসতে তো অনেকটাই রাত হবে, তো আমার বোধহয় এবছরে আর জন্মদিনে কেকটা কাটা হবে না। কিন্তু সেই ধারণাটা একদমই ভুল। বাপন অনেক রাত্রির বেলাতে এসেছে ঠিকই, কিন্তু আমার জন্য হাতে করে কিন্তু ঠিকই কেক আর ফুলটা নিয়ে এসেছিলো। আর আমি তো দেখে ভীষণ খুশি হয়ে গেছিলাম, কারণ অত রাত্রিবেলায় মিয়ামোর তো খোলা ছিলই না। ও অন্য একটা কেকের দোকান থেকে খুঁজে একটা কেক নিয়ে এসেছে। আর যেহেতু আমার একটু চকলেট ফ্লেভারের কেক পছন্দ, তো চকলেট ফ্লেভারের কেকটাই নিয়ে এসেছিল। এই দেখো কথা বলতে বলতে ফুলগুলো কিন্তু 2টো গ্লাসের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি সুন্দর করে। চলো ড্রেসিং টেবিলের সামনে এবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই যে, ও তোমাদের তো বলাই হয়নি, শনিবার দিন না আমরা বার্থডে সেলিব্রেট করতে বেরিয়েছিলাম। আর এটা আগে থেকেই ঠিক করা ছিল, বাপন আগে থেকেই আমার বাড়িতে ফোন করে বলে দিয়েছিল যে এবছরে আমার বার্থডেটা মানে বাইরে সেলিব্রেট করা হবে। তো সেই মতনই আমরা সুন্দর করে সেজে গুজে গেছিলাম। তো এই যে ঘরদোর পরিষ্কার করে দিয়েছি। আর এইটা ছিল বাপনের ড্রেস সেদিনকের। তো এই যে ব্ল্যাক কালারের শার্ট, প্যান্ট আর এই ব্লেজারটা কিন্তু ওর রিসেপশানের মানে আমাদের বাড়ির থেকে ওকে দিয়েছিল। তো এটা হচ্ছে ওর ড্রেস আপ। আর আমার ছিল এই কাতান শাড়িটা। তো আমিও মোটামুটি সব বের করে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তারপর স্নান করে এসে রেডি হয়ে গেছিলাম। আর শাড়ির সাথে কিছু জুয়েলারিও বের করে নিয়েছিলাম। বাপনের দেওয়া ওই পলা বাঁধানোটা একটা ব্রেসলেট আর এই নতুন নেকলেসটা পরবো ভেবেছিলাম। তো তারপর তো স্নান টান করে এলাম, দুজনেরই স্নান কমপ্লিট। তবে জানো তো, আমার শ্বশুরমশাইকেও তো বলা হয়েছিল যাওয়ার জন্য, ওনার জামা কাপড়ও বের করা ছিল। কিন্তু হঠাৎই ওনার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, হালকা একটু জ্বর মতন লাগছিল। তাই বলল যে আমার মানে যাই খাচ্ছি মুখে তেতো লাগছে, আমার ভালো লাগছে না। তো ওই জন্যে উনি যাননি, কি আর করা যাবে। তো আমরাই সেজে গুজে রেডি হয়ে গেছিলাম। আর আমি আর বাপন বেরিয়েছিলাম ওই 12:30টার দিকে। সবাইকে 1:30টার মধ্যে আসার কথা বলা হয়েছিল, তবে আমরা একটু তাড়াতাড়িই গেছিলাম, কারণ আমরা সব ব্যাপারে মানে লেট করি। তারপর এখানে বাপনও রেডি হয়ে গেছিলো। আর জানো তো, সকালবেলায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে চাটা খেয়ে বাবার জন্য আগে রান্নাটা করে নিয়েছিলাম। বাবা আর ঠাম্মা খেয়েছিল। তো এই যে রেডি হয়ে গেছি। আর আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল। এর আগে আমরা জানো তো বার্থডে সেলিব্রেট করেছি রেস্টুরেন্টে, তবে এই সবাইকে নিয়ে সবার সাথে একসাথে কখনোই সেলিব্রেট করা হয়নি। আর কখনোই আমরা সবাই মিলে একসাথে রেস্টুরেন্টে যাওয়া হয় না কোনো কারণে। এই যে পুজোর সময় আমরা এত বেরোলাম, কিন্তু একসাথে কিন্তু যাওয়া হয়নি। কেউ না কেউ ঠিকই আটকা পড়ে যাচ্ছে। তো ওই জন্যে ভাবা হয়েছে সবাইকে এক জায়গায় করার জন্য একটা দিন সিলেক্ট করা হলো, আমার বার্থডে। তো ওই জন্যে আমরা সবাই মিলে গেছিলাম। তারপর এই যে হাঁটতে হাঁটতে গেলাম বাজারের দিকে, কারণ ওখান থেকে অটোতে করে আমি আর ও গেছিলাম। আর গায়ে একটা হালকা শাল জড়িয়ে নিয়েছিলাম। এই শালটা কিন্তু আমাকে বিয়েতে তত্ত্বে দিয়েছিল আমার বাড়ি থেকে। তারপর দেখো অটোতে বসে পৌঁছে গেলাম হাবড়ায়। আর হাবড়ায় নেমেই চুলটা তো মোটামুটি এলোমেলো হয়েই গেছে। প্রথমেই গেল মিয়ামোড়ে, কারণ ওখান থেকে একটা কেক কেনা হলো। তারপর মিয়ামোড় থেকে সুন্দর একটা কেক কেনা হলো, ছোটোখাটোর মধ্যেই নিয়েছিলাম। তো চলো দেখি। বাটারস্কচ বল। সাবধানে করো। খা খা।
আর মিয়ামোড়ে যখন গেছি আমি তো একটা ক্রিমি চিকেন রোল খাবোই না, আমি ওটা গোটা একা খাইনি, আমি আর বাপন খেয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম রাজনন্দিনীতে। তো গিয়ে আমরাই আগে গেছিলাম, কারণ ওখানে গিয়ে আগে ওই বড় সিটটা বুক করেছিলাম, যেহেতু আমরা 8 জন মিলে, গুনুকে নিয়ে 9 জন, যাই হোক ও বাচ্চা মানুষ বলে ওকে আর ধরলাম না, মোটামুটি বড় সড়ো 8 জন মানুষ ছিল। তো এই সিটটা আমরা বুক করেছিলাম। তো দেখো এখনও কেউ আসেনি, আমরা 2 জন গেছিলাম আর রেস্টুরেন্টটাও মোটামুটি ফাঁকাই ছিল। তো সেই সুযোগে আমরা একটু সেলফি টেলফি তুলে নিলাম। তারপরে দেখো এক এক করে সব ঢুকছে। প্রথমে আসলো বাবা। আমরা রেস্টুরেন্টে পৌঁছেছিলাম তখন ওই 1:05 মতন বাজে, আর বাবারা এসেছিল ওই 1:30টার দিকে। আর মামা আর মৌসুমিদি কিন্তু আরও দেরি করে এসেছিল, কারণ ওরা স্কুল থেকে এসেছিল বলে একটু দেরি হয়ে গেছে। আর এই যে গুনু চলে এসেছে, আর ও এসে তো কাউর পাশে না, আমার পাশেই বসবে। আর শুধু আমার পাশে না, আমার আর বাপনের মাঝখানে বসবে ও। চকলেট আসছে আসছে, ভালোই লাগে শাড়িটা, এতদিন পরে যথেষ্ট সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আমি তো ওর মাঝখানে। এদিকে রেস্টুরেন্টের ওরা ভেবেছে সবাই চলে এসেছে, ওই জন্য কেকটা দিয়ে চলে গেছে, কিন্তু তখন তো মামা আর মৌসুমি দিয়ে আসেনি, তাই ভাবলাম থাক ওরা আসলেই কেকটা কাটবো। তো এখানে আমরা বসেছিলাম, একটু ফটো তুললাম, সেই ফাঁকে অনেক ফটো তুলেছি, একটু ভিডিও করেছি। এই দেখো, আর গুনুর ওই ব্যাগটার মধ্যে কি আছে বলো তো, এক গাদা মেকআপের জিনিস। তো সবাই তো এখানে সুন্দর করে বসে আছে, আর গুনু অপেক্ষা করছে কখন দিদিভাই সেই কেকটা কাটবে, আর সেই কেকটা ওর টুক করে একটু খেয়ে নেবে। এসে গেছে এসে গেছে এসে গেছে, ও সে ঠিক আছে। এই নদীর এখান থেকে বস, দাঁড়া আমি একটা ভিডিওটা করে নিই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ভালো আছো? সবাই ভালো আছে। এ দেখ মৌপিছি কি সুন্দর দিয়েছে, কি সুন্দর। ও বাবা, গিফট গিফট। এরকম আমাকে একটা ভুলে গেছিল ওই চার। সবার লাস্টে মামা এসেছে, মোটামুটি ওই 2:10-15 দিকে। বুঝতে পারছো কতটা দেরি হয়ে গেছে। তো চলো কেকটা কেটে নিই। Happy birthday, dear man. Happy birthday to you. মামুন হঠাৎ দূরে চলে গেল কি? যখন কেক কাটছিলাম তখনই স্টার্টার আইটেমগুলো দিয়ে গেছে। তো তারপর আমরা খাওয়া শুরু করেছিলাম। এখানে আমরা স্টার্টার অর্ডার করেছিলাম প্যান ফ্রাইড ফিশ, ফিশ বাটার গার্লিক, ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার। এগুলো আমরা 2 প্লেট করে অর্ডার করেছিলাম, যেহেতু মানুষজন অনেকগুলোই ছিল ওই জন্যে। আর ওই দিকে আমি সার্ভ করে দিচ্ছিলাম, আর এই দিকে বাপন সার্ভ করে দিচ্ছিল। তো ভালোই আনন্দ হয়েছিল। তোমরা শুধু এখানে কিচিরমিচিরটা একটু শোনো। খাও খাও খাও, জল দেবো এবার, খাও, আমি তো তুলছি, খাও না, আমি অর্ডার দিয়ে দিয়েছি। প্যান ফ্রাই, প্যান ফ্রাই, ক্যাপসিকাম। ওটা কোন দেশের গাজর? তুমি খেয়ে নাও। মা এ মা তো দেখে লিপস্টিকটা কি উঠে গেছে? শ্যাডো করেছে দেখো না, শ্যাডো করেছে দেখো। মামা তুমি একটু প্যান ফ্রাইটা খেয়ে দেখো, খুব সুন্দর দেখে আসো, পুরো মাছ। এদিকে সরে বড় হা, বড় হা, বড় হা, আমি এত বড়টা খেয়ে দেখ ভালো। ওই যে দিচ্ছি। কেন বলো তো, ফিশ ফ্রাই তোমার শরীর থাকে সব ঠিক থাকে।
কিন্তু গোলমরিচের ঝালটা কি করে বলতো, গলা পুরো চিটচিট করতে করতে যায় আর নাক থেকে জল বেরোয়। বাবা এদিকে তাকাও। হ্যাঁ এদিকে তাকা, ওই এদিকে তাকা, ওই শেষের দিকের পা নোনা একটা টিস্যু দাও না। এরপরে ওই সিঙ্গেল 3টে আসবে। আমরা না তারপর অর্ডার করেছিলাম মেন কোর্সে বিরিয়ানি। আমরা এখানে স্পেশাল মাটন বিরিয়ানি 3 প্লেট অর্ডার করেছিলাম আর সিঙ্গেল মাটন বিরিয়ানি 3 প্লেট অর্ডার করেছিলাম। আর গুনুর আমাদের মধ্যে থেকেই হয়ে গেছিলো, তো ও তো হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। আর বিরিয়ানির সাথে আমরা অর্ডার করেছিলাম একটা কড়াই চিকেন আর একটা হান্ডি চিকেন। তো মোটামুটি খাওয়া দাওয়া তো ভালোই হলো। মোটামুটি স্টার্টার খেয়ে সবার পেট একদম ভরে গেছিলো। তারপর বিরিয়ানিটা নেওয়ার পর তো এর দিকে ঠেলছে, ও ওর দিকে ঠেলছে। শুধু দেখো মানে সবাই স্টার্টার খেয়ে অর্ধেক পেট ভরিয়ে দিয়েছে। আর এই হচ্ছে হান্ডি চিকেন আর কড়াই চিকেন। আর জানো তো সেদিনকে মাটনের পিসগুলো সবার খুব ভালো পড়েছিল। খা এবার, খা এবার, খা। আমি সলিড পিস খাবো। আমার কাছে দে। কি আরম্ভ হয়েছে, কি আরম্ভ হয়েছে এটা? শোনো, স্টার্টারে যে যা খেয়েছে তারপরে এখন এইটাই খেলা এই তো বাবা, এটা আগে খাও। নোনা তুমি খাচ্ছ না কেন? দেখ আর সবাই মিলে এখানে সেদিনকে খুবই আনন্দ হয়েছিল। আর আমাদের কথাবার্তা হাসাহাসির ঠেলায় আমরা ভাবছি রেস্টুরেন্টের অন্য লোকগুলো আছে কি করে, মানে আমরা এতটাই জোরে কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম। আর হবে নাই বা কেন, এখানে না সবাই মিলে এক জায়গায় হয়েছিলাম বলে মানে প্রচণ্ড আনন্দ হয়েছিল। আর এই দারুণ ট্রিটটা দিয়েছিল বাপন। দুটো কারণ ছিল তার, এক তো আমার জন্মদিন, সেকেন্ড হচ্ছে আমাদের মানে আমার আর বাপনের সম্পর্কের 10 বছর পূর্ণ হলো। এই মামু ও খাও খেতে হবে। ব্যাগটা হাতে নিয়ে নাও। গুনুকে দাও, গুনুকে দাও। একটুখানি এক সিপ মামাম নে। ওলে বাবালে, ওলে বাবালে, ওই খা একটু। এই খা খা। তুই বুঝাতে কেন? সব মিশিয়ে নিয়েছি, বৌদিটা আলাদা নেই। কি হ্যাঁ হজম করছি। তোমার খেয়ে জানে তো এই ঠান্ডা। না, খাও খাও। এটা নিয়ে যাবি? এটা নিয়ে যাবি? এই না, ঠিকই আছে। এতগুলো জিনিস খেয়েছি, এটুকু অনেক নিয়ে যাওয়াই যায়। আমি তখন অনেক ছোট, যা টিস্যু ছিল সব নিয়ে চলে গেছে। আর মামা তারপর টিস্যুর মধ্যে এগুলো মুড়িয়ে নিয়ে চলে গেছে। এই মশলা দাঁড়ানো লাভ। মামনি খাবে নাকি? ও মামনি, ধর শুনতে পাচ্ছে না। খাবে? মশা দাঁড়ানো খাবে? একদম কাছে গেছিলে একবার। বিকালে ঘুরে আসো। আসতে হবে না, আসতে হবে না। কোথা থেকে নেব? দেখি, চল, যা যা যা। ও মা, হ্যাঁ, তাহলে আমি ও মা, মামনি এদিকে তাকাও। মা এদিকে তাকাও। মা, ফোনটা ওর 12টা বাজে।
এই তো এবার আমাদের বাড়ি ফেরার পালা, মারা চলে যাবে ওখানে আর আমি আর বাপন চলে আসব আমার এই বাড়িতে। তো সবাই মিলে আরেকটুখানি সেলফি তুলে নিচ্ছিলাম। আর জানো তো সবাই খুব আনন্দ করেছিল, সবার ভীষণ ভাল লেগেছিল। একসাথে এরকমভাবে আনন্দ করা তো হয় না, বাড়িতেই আমাদের সব অনুষ্ঠান হয়, তাই জন্য বাইরে বেরিয়ে সবাই খুব খুশি। দেখি মামা এদিকে তাকা, দেখি মামা এদিকে তাকা। এবার সবাই টাটা করে দাও। এই ভুল করে এটা চলো নে। আবার হ্যাপি ব্যাস আমরা 4:45টার দিকে বাড়ি পৌঁছে গেছিলাম। আর এই যে আমার গিফটগুলো এখানে রাখা রয়েছে, এখানে ফুলটা আর ঘড়িটা, মানে সোনাটার একটা ঘড়ি ছিল, এই দুটো আমাকে মৌসুমি দিয়ে দিয়েছে। তারপর জানো তো ওখানে ওই দুটো ক্যান্ডি রাখা রয়েছে, ওই ক্যান্ডি দুটো আমাকে গুনু দিয়েছে, ভাই দিয়েছে দুটো চকলেট। আর মামা বাড়ি থেকে কি দিল সেটা তোমাদের অন্য কোনো ভিডিওয়ে দেখিয়ে দেবো। আর সব থেকে বড় জিনিস যেটা দিয়েছে সেটা হচ্ছে মা পায়েস করে নিয়ে এসেছিল, মানে পাটালির পায়েস, তো এইখানে সেটা ঢেলে রেখে দিয়েছিলাম, এই দেখো। আর বাবা আমাকে টাকা দিয়ে দিয়েছে, তো সেটা আমি অন্য কাজে লাগিয়ে দেবো। যাই হোক, আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।